এ নিয়ে আরও জানাতে শেরপুর ডিসি উদ্যান থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর এবারের মেলায় নতুন কোনো প্রজাতির গাছ এসেছে কিনা? রাত্রি গতকালকে কিন্তু এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসন, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ডিসি উদ্যান। তো এবারে 7 দিন ব্যাপী এই বৃক্ষ মেলা আয়োজন করেছে শেরপুর জেলা প্রশাসন এবং বন বিভাগ যৌথভাবে। তো আমরা দেখেছি যে এইবারের মেলায় প্রায় 40টিরও অধিক স্টলে কিন্তু বিভিন্ন ধরনের বনজ ফলজ এবং ঔষধি গাছ কিন্তু তারা বিক্রির জন্য নিয়ে এসেছেন। এবং আমি দেখেছিলাম যে সকাল থেকে হালকা একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি কমার পর যখন রোদ ওঠা শুরু করছে, তখনই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বয়সী নারী পুরুষ তারা কিন্তু এই স্টলগুলিতে তাদের পছন্দের গাছ কেনার জন্য তারা এসছেন। তো আমরা দেখেছি যে বড়দের পাশাপাশি ছোটরাও এসছেন, তারা দেখছেন, ঘুরছেন। বিশেষ করে আমরা দেখেছি যে স্কুল কলেজ পড়ুয়া যারা শিক্ষার্থী রয়েছেন, তারাও কিন্তু এই বিভিন্ন স্টলগুলিতে ঘুরে ঘুরে তাদের পছন্দের গাছ কিনে তারা বাড়ি ফিরছেন। তো আমি বেশ কয়েকজন নার্সারি মালিকদের সাথে কথা বলেছি রাত্রে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ক্রেতা এবং যারা দর্শনার্থী রয়েছে তাদের পছন্দ সহিত কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রায় 1 থেকে 150 প্রজাতির গাছ কিন্তু তারা তাদের স্টলে তারা সাজিয়েছেন। তারা বলছেন যে বরাবরই তারা ক্রেতাদের দিকে খেয়াল রেখে তারা কিন্তু দাম কিছুটা নমনীয় রাখেন। তো এবছর তার ব্যতিক্রম হয়নি। তারা বলছেন যে ফলজ গাছ 10 টাকা থেকে শুরু করে 3000 টাকা পর্যন্ত, এবং বিভিন্ন বনজ গাছ 50 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং ঔষধি গাছ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে 50 থেকে শুরু করে প্রায় 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশেষ করে বাড়িতে এবং ছাদ কৃষি যারা তৈরি করতে চান তাদের জন্য কিন্তু এইবারের মেলাতে বিশেষ কিছু ব্যবস্থা তারা রেখেছেন। যারা ছাদ কৃষি করতে ইচ্ছুক এবং তারা ছাদ কৃষিতে ভালোবাসেন, তাদের জন্য আমরা দেখেছি যে নার্সারি মালিকরা কিন্তু তারা বড় বড় টবে করে, বিশেষ করে টিনের এবং সিমেন্ট জাতীয় যে বস্তা রয়েছে সেগুলো অভিনবভাবে সেলাই করে তারা কিন্তু বড় করে ছাদ কৃষির জন্য যারা গাছ কিনতে চান তাদের জন্য কিন্তু ছাদ কৃষির যে গাছগুলো সেগুলো কিন্তু তারা ব্যবস্থা করেছেন। তো নার্সারি মালিকরা বলছেন যে প্রতিদিন প্রত্যেকটি স্টলে প্রায় গড়ে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত বিক্রি হয়, এবং যারা দর্শনার্থী এবং ক্রেতা রয়েছেন তারা খুশি। তারা বলছেন যে বিভিন্ন গাছ তারা ঘুরে ফিরে কিনছেন এবং এক জায়গায় সব ধরনের গাছ পাওয়া যাচ্ছে। তো রাত্রি এই ছিল শেরপুরের এই 7 দিন ব্যাপী বৃক্ষ মেলা সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরে শুরু হচ্ছে বৃক্ষ মেলা। মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন জাহিদুল খান সৌরভ।